হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা রেসিপি করব। রেসিপিটা হচ্ছে মুরগির রোস্ট। তো অল্প সময়ের মধ্যে কিভাবে মুরগির একটা রোস্ট করা হয় সেটা আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমরা হলুদ দিলাম, তো এখন আমরা পরিমাণ মতো লবণ দিব। লবণ দেওয়া আমাদের কমপ্লিট। তো এটাকে আপনারা লবণ আর হলুদ সাথে আমরা ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করে আপনার আমরা যেহেতু ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখবো না, এই জন্য আমরা একটু টাইম নিয়ে ম্যারিনেট করব। আর আপনারা যদি পারেন তো ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখবেন, ঠিক আছে। তো আমরা এখন দেখতে পারতেছেন হলুদের সাথে কিভাবে আপনার চিকেনগুলার আপনার মিক্স করতেছি ভালো করে। কিন্তু যত আপনার মিক্স করবেন তত কিন্তু আপনার ময় মশলা চিকেনের ভিতরে ঢুকবে, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু একটু শুকনো হয়ে গেছে, আমরা একটু এখন তেল দিব। তেল দিয়ে ভালো করে আবার কষাবো, ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে তো দেখেন, এখন দেখেন বর্তমানে যে কালারটা আসছে, ঠিক আছে। তো অসাধারণ একটা কালার আসছে। তো এই দেখেন লেগ পিসগুলা, বিগ সাইজ লেগ পিস। তো বিগ সাইজ লেগ পিসটা অনেক সুন্দর একটা কালার আসছে। আমরা যেহেতু ম্যারিনেট করে রাখবো না, এখন আমরা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখন আমাদের তেল গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো আমরা তেলের মধ্যে ছাড়বো। তো একের পর এক দেখতেই পারতেছেন আমরা ছাড়তাছি। তো এইভাবে আমাদের সমস্ত লেগ পিসগুলো আমরা ছাড়ার পরে দেয়া একটু কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে কিন্তু আপনার আপনার রোস্ট করে ভালো টেস্ট পাবেন না, ঠিক আছে। যতই আপনার কড়া করে ভাজবেন তত একটা টেস্ট আসবে। তো সবগুলো লেগ পিস আমরা আস্তে আস্তে ছাড়তাছি। আপনারা দেখতে থাকেন কিভাবে লেগ পিসগুলো আমরা তেলের মধ্যে ভাজি কড়া করে। তারপরে আপনার এখন আমাদের লেগ পিস কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে গা। তো আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ কালার আসছে। সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের মুরগি বাজার একটা কালার আইসা পড়ছে। তো প্রায় হওয়ার কাছাকাছি। তো আরেকটু ভাজলে কিন্তু হয়ে যাবে আমাদের মুরগিটা। তো ফাইনালি অনেকক্ষণ পর আমাদের মুরগি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা নামায় ফেলবো। তো আমাদের মুরগির রোস্টের জন্য যতটুকু পরিমাণ আমাদের পেঁয়াজ লাগে ততটুকু পরিমাণ আমরা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন তেলের মধ্যে ভাজতেছি, ভালো করে ভাজবো। ভাজার পরে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমরা প্রবাসী, তো আপনাদের কাছে হলুদ মরিচ লবণ এগুলি আপনাদের শেয়ার করতে পারলাম না সময়ের সংকটে। তো আমরা হলুদ মরিচ কিন্তু আমাদের পরিমাণ মতো আমরা দিয়ে দিছি। তো আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। দেওয়ার পরে আমরা এখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি কি একটা কালার আসছে। এখন আমরা বর্তমানে একটু পানি দিব। পানি দেওয়ার পরে আপনার ভালো করে একটু কষায় নিব। তো ইতিমধ্যে আমরা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমরা প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু কষাবো। যখন আমরা মশলার থেকে তেলটা ছাড়া দিবে তখন কিন্তু আমরা রোস্টগুলো আবার ছাড়বো। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে কষানো। আপনারা দেখতেই পারতেছেন আমাদের মশলার থেকে কিন্তু তেলগুলা একবারে ছেড়ে দিছে। তো এখন আর বেশিক্ষণ টাইম নিব না, মুরগি কিন্তু এখন ছাড়ার সময় হয়ে গেছে। যত লাড়াছাড়া দিবেন ততই কিন্তু টেস্ট হবে এখন, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর একটা কালার আছে, সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো লাড়াছাড়া না দিলে কিন্তু আবার যে কোনো মুহূর্তে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন আমরা এই যে লেগ পিসগুলো একের পর এক লেগ পিসগুলো ছাড়বো। তাড়াতাড়ি করে ছাড়তে হবে, যেহেতু একটু লাড়াছাড়া দিতে হবে, না নিচ দিকে কিন্তু আপনার কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, সেই ভয়টাও কিন্তু আছে। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আমি আবারও বলছি, ঠিক আছে। তো আমাদের লেগ পিস ছাড়া কমপ্লিট হওয়ার পরে আমরা একটু একটু মানে গ্রেভিটা উপরে দিকে লাড়াছাড়া দিয়ে তুলে দিব। কেননা আপনার বড় বড় লেগ পিস তো, তো এই জন্য আপনার একটু উপরের দিকে গ্রেভিটা উড়াইতে হবে। তো আমাদের চিকেনটা এখন লাড়াছাড়া দিয়ে আমাদের যে একটু ঝুল ঝুল ভাব আছে সেটাকে আমরা একবারে শুকনো করে নিয়ে আসবো। এর কারণ হচ্ছে যত শুকনো করবেন তত টেস্ট আসবে এবং ময় মশলাগুলো আপনার চিকেনের সাথে একবারে লেগে যাবে। তখন খাইতে কিন্তু একটা আলাদা রকম একটা মজা পাওয়া যাবে এবং অনেক টেস্টিফুল হবে আমি আশা করি, ঠিক আছে। এইভাবে যদি আপনারা বানায় খান অবশ্যই আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। তা এইভাবে বানায় একবার চেষ্টা করে দেখবেন। আমাদের মুরগির রোস্ট বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কোম্পানির থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। আমরা মরিশাস প্রবাসী। কোথায় পিকনিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার মরিশাস টিঙ্গুলিয়া পার্কে।
তো এই পার্কে নাকি অনেক কিছু দেখার মতো আছে, অনেকের কাছে শুনছি। তো যেহেতু টিঙ্গুলিয়া পার্কে কোনো সময় যাই নাই বা নাম শুনি নাই, এই প্রথম যাব। তো টিঙ্গুলিয়া পার্কে কি কি আছে এবং কি কি দেখার মতো সেটা আপনাদের কাছে পরে একটা ব্লগে তুলে ধরবো। তো আপনারা এই কুকিংয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমরা ইতিমধ্যেই ধনিয়া পাতা দিছি, ধনিয়া পাতা দেওয়ার পরে আমাদের এখন প্রায় শেষ, এখন আমরা লামায় ফেল। আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। টিঙ্গুলিয়া পার্কে যখন আমরা খাবো তখন আপনাদের সাথে দেখা হবে। অনেক বড় ভাই আস্তার রান কামড় মারে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পরিবেশন চলতেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা 8-10 জন একসাথে মিলে খাওয়া দাওয়া করতেছি। চিকেনটা আপনার খাইতেছি, আপনার রুটি বানায় নিয়ে আসছিলাম, রুটির সাথে খাইতেছি। তো এখন আমি একটু মামুরা জিজ্ঞাসা করবো, মামু খাইতে কেমন হয়েছে? মামু খাইতে কেমন হয়েছে রোস্টটা? হ্যাঁ অনেক ভালো হয়েছে বাবুর্চি, তো অনেক ভালো, তুই অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মামু যেহেতু ভালো বলছে তো সে জায়গা আর আমার কোনো কিছু বলার নাই। তো আমি মুন্না ভাইয়ের জিগাই, মুন্না ভাই রোস্টটা কেমন হয়েছে? ভাই অনেক স্বাদ হয়েছে সত্যি। আপনি যে প্রবাসে কি এত সুন্দর পাক করতে পারেন আমি কখনো ভাই জানি না। আচ্ছা ঠিক আছে, পুরো ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।